একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময় ফেরাউন বলল, তোর দুটো বাচ্চা আছে, ওই বাচ্চাগুলোকে যদি বাঁচাতে চাস আমাকে খোদা বলে মেনে নে। ওই মুসা বলতে লাগলেন, না না না, বাচ্চা তো আমার নয়, আমার আল্লাহ পাক দিয়েছে বলে আমার হয়েছে। এই পৃথিবীতে যা কিছু আছে আমাদের কিছু নিজের নয়, সব হলো আমার আল্লাহ। জোরে বলে। ও তখন বলছে বাচ্চা বুঝতে পারছেন না, আল্লাহ আমাকে দিয়েছে বলে হয়েছে। ভাই হাত কার? হ্যাঁ, এই দেখেন বডিটা ধার করা জিনিস, আমাদের বডিটা হচ্ছে ধার দেওয়া জিনিস। আল্লাহ আমাদের ধার দিয়েছে। আল্লাহ আমাদের কি দিয়েছে বলেন বাবাজি? ধার। এটা তাসাউফের কথা, বুঝতে গেলে ভাবতে হবে। এই কথাগুলো এমনি এমনি আসে না, বই পড়তে হয়। বুঝতে পারছেন না? আমাদের যা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখছেন এগুলোকে আল্লাহ ধার দিয়েছে, ধার। আর ধারের জিনিস আমরা কেমন ইউজ করি বলেন তো বাবাজি? ধারের জিনিস কেমন ইউজ করি বলেন? ধরে আপনার ওয়াইফ 10 জোড়া জামা আয়রন করার জন্য রেডি হয়েছে, আপনার আয়রনটা নিয়ে এখন 10 জোড়া জামা আপনার আছে, উনি 5 জোড়া জামা নিয়ে আয়রন করা শুরু করেছে। সবে একটা আয়রন করেছে, আয়রন খারাপ হয়ে গেছে। শুনছেন? পাশে জায়ের কাছে গিয়েছে, গিয়ে বলছে আয়রনটা দেন তো। বলে কেন? বলে আমাদের আয়রনটা খারাপ হয়ে গেছে। বলে আচ্ছা নিয়ে যাও। ও তখন আয়রন করার জন্য কজোড়া জামা বের করেছে? 5 জোড়া, 10টার মধ্যে 5টা বের করেছে। এখন 10টাই বার করেছে, 10টাই বার করেছে। কখন কর্তা সারবে, হ্যাঁ, তার উপরে কবে আবার আমার আয়রন আসবে, তার আগে আমি ভালো করে পরের জিনিস ভালো করে ইউজ করে 10টা করে লো। ওই জায়গায় হাত দেওয়া জিনিসকে সুন্দর করে ইউজ করছে, ব্যবহার করছে। আর আল্লাহ আমাদের হাত দিয়েছে ভালো জিনিস ধরার জন্য, চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য, পা দিয়েছেন ভালো জায়গায় যাওয়ার জন্য, কান দিয়েছেন ভালো কথা শ্রবণ করার জন্য, হাত দিয়েছেন হালাল উপার্জন করার জন্য, স্বাদ খাওয়ার জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কি করছি? এই হাত দিয়ে গালাত গালাত জিনিস ধরছি, এই চোখ দিয়ে গালাত গালাত জিনিস দেখছি, এই পা দিয়ে গালাত গালাত জায়গায় যাচ্ছে। আর মনে মনে ভাবছি जो भी होगा बाद में देखा जाएगा, अभी तो चलना है तो चलने दो, लेकिन मेरे भाई जब अजला ही रहेगा आपका पास कोई नहीं रहेगा। আর ওই কবরের কথা প্রথমেই আমি জলসা শুরুর আগে যখন একটা লোক বসেছিল না, মনটা খারাপ ছিল, ওই আয়াতটা নিয়ত করে পড়েছিলাম, কারণ যখন মৃত্যু আসবে 1 সেকেন্ড লেট করা হবে না। দেখেন আল্লাহ পাক ওই মুসা তাকে কেমন পরীক্ষা দিচ্ছে। ফেরাউন তখন বলছে কাজ হবে, ফেরাউন বলছে তে কাজ হবে না, যা তোদের বাচ্চাটাকে নিয়ে আয়, উত্তপ্ত তেলের উপরে কড়া বানা, আর কড়ার উপরে তেল দিয়ে টক 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 করে তেল ফুটছে। তার ওই বাচ্চা মেয়েটার গলার টুটিটা ধরে এইভাবে ধরে রেখেছে ফেরাউন। কত নিষ্ঠুর! আপনি চিন্তা করেন তো, আপনার সন্তানকে যদি একজন স্কুল শিক্ষক মারে, আপনার কত দরদ হয়, কষ্ট হয় যে আমার খায় আমার পরে শিক্ষক মারবে। হ্যাঁ, চিন্তা করে ফেরাউন এরকম ধরে রেখেছে। মুসা বলছে দেখো ফেরাউন, তুমি আমাকে ভয় দেখিও না, আল্লাহর জিনিস আল্লাহই নিয়ে নেবে। আর আল্লাহ চাইলে আমার এই সন্তানের সাথে কিয়ামতের মাঠে দেখা হয়ে যাবে। বাচ্চাটাকে ফেলে, দ্বিতীয় বাচ্চাটাকেও ফেলে, কিন্তু ফেরাউনকে খোদা মানে। এই হচ্ছে ঈমানের পাওয়া। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ বলে বান্দা, না না না, 3টা আমল যদি তোমরা করতে পারো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, 3টা আমল যদি তোমরা করে নিতে পারো, অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। একমাত্র আল্লাহর ভয়। কোন যুবকের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, কোন নারীর ভিতরে আল্লাহর ভয় যদি চলে আসে, কোন মুরব্বির ভিতরে আল্লাহর ভয় যদি কোন চলে আসে, আমার মায়েদের ভিতরে আল্লাহর ভয় যদি চলে আসে, ও যুবকেরা, আল্লাহ পাক তার অসম্ভব জিনিসকে সম্ভব করে দেয়। ওই সময় ফিরআউনের সামনে ওই মুসা বলেছিল, হে ফিরআউন শোনো শোনো, তুমি তো আমাকে হত্যা করে দেবে, তুমি তো আমাকে মার্ডার করে দেবে, তুমি তো আমাকে মেরে ফেলবে, কিন্তু না না, তোমার কাছে আমরা একটা আখিরি
আখিরি খয়েশ আছে, আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে। বলছে এই মুসাতা বল তোর কি ইচ্ছা আছে? বলছে না না না, তুই আমার দুধের দুটো বাচ্চাকে ইন্তেকাল করিয়েছিস, তুই আমার দুধের শিশু বাচ্চাকে মেরে দিয়েছিস, কতল করেছিস। না না না, আমাকে যখন কতল করবে আমি মা আমার হাড্ডিগুলো, আমার বাচ্চার হাড্ডিগুলো একটা জায়গায় তুমি পুঁতে দেবে, একটা জায়গায় তুমি দাফন করে দেবে। হে যুবকেরা, ওই মুসা তার গায়ের চামড়াগুলো একটা ছুরি দিয়ে এক প্রান্ত থেকে আরেক জায়গা থেকে আরেকটা স্থান থেকে টুক 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 করে যখন কাটছে, মুসা তা আল্লাহ 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 বলে জিকির করছে। হে যুবকেরা, মুসা যখন ইন্তেকাল করবে ওই মুসা আল্লাহকে বলছে, আল্লাহ পাক না না না, আমি মুসা আমার মনের হয় আমার সন্তান সহ আপনি যেখানেই রাখেন না কেন, আমি মা এবং আমার দুটো সন্তানকে আপনি একই জায়গায় রেখে দেবে। যদি বলে একই জায়গায় রেখে দেবে, কত ইন্টারেস্ট দেখেন এই বিষয়টা। দেখেন এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানকে কলেমা পড়ানোর দাওয়াত দিল, আবু জেহেল এসে বাধা দিল। রাসূল বাড়ি চলে গেল, ভালো করে ওয়াজ হয়েছে। বাড়ি যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে কাঁদছেন। মা খাদিজা বলছে, হুজুর কাঁদছেন কেন? বলে চাচা ইন্তেকাল করেছে, কিন্তু উনি আমাকে ঢাল ছুরি ছিলেন, আমার মাথায় হাত দিয়ে রেখেছেন, ছায়ার মতো ছিল, কিন্তু তাকে আমি কলেমা দিতে পারলাম না, পড়াতে পারলাম না। মা খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন, ঘাবড়াবেন না, আমি খাদিজা আপনার পাশে আসি তো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে আমি তো আছি, আপনি ঘাবড়াচ্ছেন কেন? রাসূলুল্লাহ এত কান্না কাঁদছেন। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ হয়তো আমি খাদিজাও বেশি দিন বাঁচবো না আপনার কাছে, আপনার কাছে বেশি থাকতে পারবো না। রাসূল বলছে, খাদিজা তুমি তো জমিদারের বেটি, তোমার প্রচুর অর্থ ছিল, সম্পদ ছিল, ব্যবসা ছিল, আজকে কোরআনের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য তুমি তোমার ব্যবসাগুলোকে, তোমার অর্থ সম্পদগুলোকে আমি রাসূলুল্লাহর কদমে সব তুমি শরিয়াতের জন্য বিলিয়ে দিয়েছো। আর আজকে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ধরে তোমার খাওয়া হয় না, তুমি তো জমিদারের বেটি, তুমি আমার ছেড়ে চলে যাবে? ভাই যার বিশ্বাস করে রাসূলুল্লাহকে আল্লাহ মেরাজে কেন ডেকেছেন? কারণ আমার আল্লাহ পাক দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকালের কিছুদিন পরে আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ পুরো একা হয়ে গেলেন। রাসূলুল্লাহ একটা পালক পুত্র ছিল যার নাম হচ্ছে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। ওই জায়েদ হুজুরকে সঙ্গে করে নিয়ে রাসূল তায়েফে গেলেন। তায়েফে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, কিন্তু তায়েফের মানুষরা রাসূলকে অ্যাকসেপ্ট করেনি। 20 থেকে 24 দিন ধরে রাসূলুল্লাহকে অত্যাচার করেছিল। রাসূল কখনো বদদোয়া দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে তায়েফের জমিনে গিয়েছি, মক্কা থেকে 80 কিলোমিটার, এত সুন্দর শহর। আমরা বলি পৃথিবীর ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর, বলি না? কিন্তু ভাইজান তায়েফ দেখলে আপনার জান ঠান্ডা, চারিদিকে পাহাড়, ঘুরে 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 ঘুরে। আমি দোয়া করি আমার কাশীপুরের এই গ্রামের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা নারীকে, পুরুষকে আল্লাহ যাওয়ার তৌফিক দিন। বলুন আল্লাহু আকবার। বলবেন না আল্লাহু আকবার? তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিফ মাজরাই পিটাঙ্গা দরবার শরীফ, কাশীপুর গ্রামবাসী বৃন্দ, কাশীপুর যুবক বৃন্দ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। কমিটি আছে? হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলবেন ভাইজান, পিছনের যুবকরা একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার ভাগে যে কজন আছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
হে প্রভু রহমান তোমার ওই সেরা দাত নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার গর্ভে আছে মধু শান্তি যে অফুরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা আমার যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহর কোরআন বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ কতটা ভালোবাসে মা যেমন তার সন্তানকে আঁচলের ভিতরে রাখে না কথা বলে মুরগির বাচ্চাগুলোকে তার মা তার অস্থিনের ভিতরে ঢুকিয়ে রাখে চারিদিকে গাঁট করে রাখে আর ওই মা বাবার থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসে জোরে বলে এজন্য বলবেন না ও ভাই যারা ভালো করে বোঝে সে আল্লাহ বলছেন কোরআনের পাকের ভিতরে আল্লাহ বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাঁ দিকে তাকাও ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি ও বান্দা তোমরা যেদিকে তাকাও না কেন আমি আল্লাহ সেদিকেই আছি জোরে বলে আল্লাহ আমাদেরকে ঘিরে রেখেছেন কত কত কিন্তু আল্লাহর হুকুম মানতে আল্লাহর হুকুম আহকাম কি মানবেন আল্লাহ বলছে বান্দা ফাজকুরুনি আযকুরকুম বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব এটা একটা দিক এর অনেক মানে আছে এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে অনেক মানে আছে আল্লাহ বলছে বান্দা তুমি আমার কথা শুনবে আমি তোমার কথা শুনবো জোরে বলে বোঝা যাচ্ছে আল্লাহ বলছে বান্দা তুমি আমার কথা শুনবে বান্দা তুমি চাষে বরকত চাও দোকানে বরকত চাও ফ্যামিলিতে বরকত চাও ফ্যামিলিতে শান্তি চাও তুমি তোমার ইচ্ছা পূরণ করতে চাও বান্দা তুমি আমার কথা শোনো আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কথা শোনো আমি বলছি তো কথা দিলাম আমি তোমার কথা শুনবো জোরে বলুন জোরে বলেন আল্লাহ বলছেন আমাদের যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যার কথা আমি বলছি আল্লাহ বলছে বান্দা তোমার সমস্যা হয়েছে দুনিয়ার কোন মানুষের তাবেদারি না করে দুনিয়ার মানুষের দ্বারে দ্বারে না ঘুরে আমি আল্লাহর কাছে মাথাটা নত করো মাসাল্লাটা বেচাও নামাজের পাটিটা বেচাও রাসূল 1000 বছর আগে বলেছে হে আমার সাহাবারা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
আল্লাহ বলছে হাবিব আপনার আমার বান্দাকে জানিয়ে দেন আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে ইত্তেবা করার আগে ভালোবাসার আগে না আপনাকে ভালো। দ্বিতীয় আমল, প্রথম আমলটা কি বললাম? আল্লাহ জোরে বলেন কি বললাম? আল্লাহ ভয়। দ্বিতীয় আমল হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। আমরা আমাদের জীবনের থেকে, আমার যুবক ভাইরা, আমি আমাকে ধরেও বলছি, আমাদের জীবনের থেকে আমরা এখনো কি রাসূলুল্লাহকে ভালোবাসতে পেরেছি? কথা কথা আমরা এখনো আমাদের জীবনের থেকে, অর্থ সম্পদের থেকে, মা বাপের থেকে, সন্তান সন্ততির থেকে, মেলা থেকে, মিনি মার্কেট থেকে, বাড়ি থেকে, আত্মীয় পরিজন থেকে আমরা রাসূলকে ভালোবাসতে এখনো পারি। প্রমাণ দেখেন, ডান দিক বাদিক তাকান, চোখটা খুলে রাখেন, আপনি বুঝতে পারবেন। কিন্তু রাসূলুল্লাহ সেই সাহাবা, যে সাহাবাকে আল্লাহ কবুল করেছেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহর গর্দান কাটতে গিয়ে তার নিজের গর্দানটাকে রাসূলুল্লাহর কদমে ঝুঁকিয়ে দিয়েছে। জোরে বলবেন না? সে ওমর হুজুর এত তাকওয়া পরহেজগারি করেছে, এত রাসূলকে মহব্বত করেছে, উনি একদিন রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আজ আপনাকে আমার থেকে বেশি ভালোবাসতে পারি। রাসূল বলছে, ওমর তুমি ঈমানদার না। যে ওমরের কথা আল্লাহ কোরআনে বলেছে, এই বুঝতে পেরেছেন? ভালো করে বুঝুন। ভেবেছে আল্লাহ, ওমর হুজুরে ভেবেছেন, সে ভাবনাটা আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, রাসূল বলছে, ওমর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়াবাসী গ্রামবাসী সন্তান সন্তান সকলের থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? কাকে বাসতে হবে? রাসূলুল্লাহকে। ওমর হুজুর বল, তারপরে দিনে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে সবার থেকে বেশি আপনাকে ভালোবাসি। জোরে বলুন। আল্লাহর রাসূল বলছে, তুমি এখন ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাকে বলছেন, আমরা কোথাকার একটা ছেলে মদ খাচ্ছে তার জামানায়, এই শুনছেন, তার জামানায় মদ খাওয়া জায়েজ না হারাম? কথা বলেন হারাম। আমি বেশি কথা বলবো না, এই একটাই শব্দ বলবো, হারাম। একটা যুবক ছেলে সেই রাস্তা দিয়ে আসছে কে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক। ভালো করে বুঝুন। সে তখন দেখতে পেয়েছে যে আমিরুল মুমিনিন আসছে, সাথে সাথে মদের বোতলটা সাইড করে দিয়েছে। সাইড করে দিয়েছে। যেই সাইড করে দিয়েছে, আমিরুল মুমিনিন বলছে, কে কি করছো এখানে? বলছে, আমি দাঁড়িয়ে আছি। বলে, বোতলে ওটা কি? বলে, বোতলে ওটা পানি। বুঝতে পেরেছেন? বোতলে ওটা কিছু নাই, পানি আছে। কিন্তু আমিরুল মুমিনিন চলে গেছে, ওটা হাত ছেড়ে বেঁচে মনে মনে নিয়ত করছে যে আমি আর মদ খাবো না, আমি আর খাবো না। যেই এসে আবার ঘুরে বলছে, ওটা কি দেখি হাতে দাও। তখন ওই যুবক ছেলেটা ঠক ঠক করে কাঁপতে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুমি যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলুন না। ওমর হুজুরের ভয়ে, কারণ ওমর হুজুর তো কথা বলে না বেশি, শুধু তরোয়াল চালায়, শুধু মাথা থেকে ঘাড় থেকে মাথা আলাদা করে দেবে। বুঝতে পারছেন? কারণ যে রাস্তায় ওমর হুজুর যেতেন, সেই রাস্তায় শয়তান 40 দিন আসতো পালিয়ে। বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, ছেলেটা আল্লাহর কাছে এই দোয়া চাই, আল্লাহ কি করলেন? দোয়াটা কবুল করে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়াটা কবুল করে নিলেন, তওবাটা কবুল করে দিলেন। ওমর হুজুরের হাতে যখন বোতলটা দিচ্ছে, আল্লাহ ওই মদের বোতলে আল্লাহ দুধ ভরে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কত দয়া বলেন তো। 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাত। 1 সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাত। 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাতি। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা
আমার ভাই এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলে। তাকবীর দাও, নারে তাকবীর। মেলাটা বন্ধ কর, গজল শোনাচ্ছি। মেলাটা বন্ধ কর। খুব ভালো বাচ্চাগুলো বসেছে তো, এমন তাকবীর দিতে হবে ভাইজান, যারা বাড়িতে আছেন ঘুরে চলে আসে। আরেকবার দেন নারে তাকবীর। হাই ভোল্টেজ জানেন না? হাই ভোল্টেজ, গলা থেকে হাই ভোল্টেজ বের হয় না? হ্যাঁ, এরা বলে কি করে হবে? এই এখানে দেখেন, একবার দেবো, কানে হাত তুলে দে, নারে তাকবীর। আমি যদি এইভাবে হাত তুলি, আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন। এই হাত তুলে তুলে ভাই হাত ব্যথা হয়ে গেছে, বুঝলেন? তারপরেও বিশ্বাস করেন কার মহব্বতে? রাসূলুল্লাহর মহব্বত। মরতে যদি হয় রাসূলুল্লাহর গোলামি করতে গিয়ে মরবে, তাহলে কি হবে? রাসূলুল্লাহর সাফওয়াত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলবেন না আমার ভাইরা। তাহলে আমি যখন হাতটা তুলবো, একটা কেউ এই একবার হাত তুললাম বলে একবার তুললেন, দ্বিতীয়বার তুললেন না, মুখ নাড়লেন হবে না। একদম কলিজা ছেড়ে আল্লাহ বলছেন, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলে। তাহলে পার্টি হচ্ছে দুটো, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি। তো এখন কোন পার্টিতে বসে আছে? নামাজ পার্টিতে বসে আছে। আপনি ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যাকে ইচ্ছা আপনি ভোট লাগান, কোনো আপত্তি নেই, কিন্তু আমরা আছি কিন্তু নামাজের পার্টিতে। অর্থাৎ আল্লাহ দেখছেন জোর করে গলা যত জোর আছে, এমনি ভাঙড়ের একটা শান মান ইজ্জত খুব ভালো আছে এলাকায়, বুঝতে পেরেছেন? তো ওই জন্য বলছি, গলার জোরের আওয়াজটা যেন এমন পৌঁছাতে হবে যেন বাড়ি বাড়ি গিয়ে ধাক্কা দেয়। পারবেন তো আপনারা? আমিও চিল্লাবো, আপনারাও চিল্লাবেন, পারবেন তো? দেখি একবার হাত তুলে। ওই এই প্যান্ডেল বাইরে যায় না বাপ, গলা ছেড়ে দিতে। আমরা রাগ করছেন নাকি? মাশাআল্লাহ। আরেকবার দেন দেখি। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার দৌলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দৌলা বালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা
পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা আল্লাহ বলছে বান্দা তোমরা আমার কথা শুনবে আমি আল্লাহ তোমাদের কথা শুনবো কথা ঠিক না ভুল রাসূল মদিনাতে এসেছেন কোথায় মদিনাতে এসেছেন মদিনাতে আসার পরে রাসূলুল্লাহর বাড়িতে একজন কাজের মহিলা কাজ করতেন তার একমাত্র বেটা ছিল মা মুসলমান মা রাসূলুল্লাহর গোলাম ছেলে মুশরিক কাফেরদের সঙ্গে ওঠা বসা এই বুঝতে পেরেছেন না মালিক ইবনে সিনান কি নাম বললাম মালিক ইবনে সিনান আল্লাহ বলছে বান্দা তুমি আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো ভালো করে পয়েন্ট মাথায় রাখেন এখন এই মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহ দরবারে এসে পর্দায় আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আমার মালিক ইবনে সিনানকে বিশ্বাস করুন তার জন্য আপনি একটু দোয়া করুন যাতে করে সে আপনার দিকে ঘুরে যায় অর্থাৎ ইসলামের ঘরে চলে আসে জোরে বলুন সুবহানাল্লাহ মা দোয়া চেয়েছে কার কাছে বিশ্ব নবীর কাছে আর আল্লাহ রাসূল মায়ের কথা শুনলে আমার রাসূল থাকতে পারে না তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন মায়ের কথাতে আল্লাহর দরবারে দুই হাত তুলে দিলেন জোরে বলুন দুই হাত তুলে দেওয়ার পরে আল্লাহ রাসূল আল্লাহর কাছে মালিক ইবনে সিনানের জন্য দোয়া চাইলেন তা মালিক ইবনে সিনানের জন্য যখন দোয়া চাইলেন ঠিক 2 থেকে 3 দিন পর ওই মালিক ইবনে সিনান যে ইহুদি নাসারা খ্রিস্টানের সঙ্গে বসাবটা করত ওখান থেকে হঠাৎ করে রাসূলুল্লাহর দরবারে টুক 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 করে হেঁটে এসে রাসূলুল্লাহর সামনে তাশাহুদের হালাতে তাশাহুদ হালাতে রাসূলুল্লাহর সামনে বসে হাতটাকে বাড়িয়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হাতে হাত দিয়ে আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন জোরে বলবেন না মা রাসূলুল্লাহর কাছে আসলেন তাহলে মায়ের দোয়া বড় দোয়া আর রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলেন আমার আল্লাহ পাক আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে এখন মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে বলছে শুনছেন তো আপনারা মালিক ইবনে সিনান আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মালিক ইবনে সিনান এখন তো আর মুশরিকদের সঙ্গে নেই আমি আছি আপনার সাথে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার করণীয় কি এই মালিক ইবনে সিনান জিজ্ঞাসা করছে দয়ার নবীকে আমার করণীয় কি আপনি বলে দেন তা আল্লাহ রাসূল বলছে মালিক বুলিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের 5টা স্তম্ভ আছে 5টা খুঁটি আছে 5টা পিলার আছে আছে না নাই কথা বলে 1 কলেমা 2 নামাজ 3 রোজা তারপরে যাকাত তারপরে হজ বুঝতে পেরেছেন কলেমা নামাজ রোজা হজ আর যাকাত ইসলাম দেখেন ইসলাম মানে কি বলেন তো বাবাজি শান্তি ইসলাম মানে কি এই জোরে বলেন ইসলাম মানে কি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এই ধর্ম কোন মনুষ্য জাতির ক্ষতি করার ধর্ম নয় এই ধর্ম হচ্ছে আল্লাহ যে কোরআন পাঠিয়েছে এই পৃথিবীতে যত ধর্ম আছে সকলের জন্য আল্লাহর পবিত্র কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন শুধু মুসলমানদের জন্য নয় কোরআন সবার জন্য আজকে ওই কোরআনে রিসার্চ করে তো বিজ্ঞান তৈরি করছে বুঝতে পারছেন
নকল করছে এই কথা বলে কোরআন, আর এরা নিজের নামে চালাচ্ছে। আল্লাহ বলছে আয় ব্যবস্থা আমি করে রেখেছি, কোনো চাপ নেই, কানা ফেরেশতা দিয়ে দেব, কোথায় মারবে আমি জানি। কি বুঝলে? বান্দাকে আমি সাজিয়ে দিয়েছি, আমি আল্লাহ রিজিক দিচ্ছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, বান্দাকে বোঝার ক্ষমতা দিয়েছি কোনটা খারাপ কোনটা ঠিক, কোনটা ভালো কোনটা খারাপ, সব রকম ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। আমার বান্দা ইচ্ছাকৃতভাবে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বঞ্চিত হয়ে কুপথের দিশা অবলম্বন করে, আমি আল্লাহ বলছি সহজে ধরি না, ধরলে পরে ছাড়ি না। আমেরিকার মতো রাজা, আমেরিকার মতো শক্তিশালী আল্লাহর কাছে তুচ্ছ বালি না, বালি। বুঝতে পারছেন না? ওরা কত রকমের আগুন নেভাতে পারে না বলে আজান দিয়ে আগুন নেভাতে। আর এখন আমাদের যে কটা আছে, বুঝতে পারছেন না, উপরে যারা বসে আছে এরা এখন ভাবতে পারছে না কাদের পিছনে লাগছে। ওয়াকফ বিলটা পাস করে নিল, কি বুঝলেন, নিজের আয়াতে নিয়ে নিল, তা নিয়ে তুমি কি মনে করেছো মুসলমান ডলে যাবে? অত সহজ নয়। মুসলমান যখন চিৎকার দেবে, মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে মাথা নত করে, কারোর কাছে মাথা নত করে। এই কথা ঠিক না বেঠিক ভাই? কথা বলা। এখন মালিক ইবনে সিনানকে রাসূল যখন বলছেন কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত পুঙ্খানুপুঙ্খভাবে পালন করো, তা মালিক ইবনে সিনান রাসূলকে আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেন? রাসূলকে জিজ্ঞাসা করে আপনি কি করেন? তা আমার দয়ার নবী মুস্তাফা বলছেন আমি জিহাদে যাচ্ছি। কারণ যারা এখন জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে টেনে জান্নাতের দিকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল তো যুদ্ধে মারার জন্য যাননি, মানুষ জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতমুখী করে তোলে। আমার রাসূলুল্লাহ ছিল এটাই আদর্শ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন, জিহাদে যাবেন, আর আমি মালিক ইবনে সিনান বাড়িতে বসে বসে নামাজ পড়ব আর তাসবিহ গুনবো, এ হতে পারে না। আমিও আপনার সাথে যাব, কিন্তু এমন যাব আমি আপনার সামনাসামনি যাব। রাসূল বলছে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি মালিক ইবনে সিনান, আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, অর্থাৎ আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন আমি তার আপনার সামনে ঢাল স্বরূপ দাঁড়াবো, কাফেররা দূর থেকে তীর ছুড়বে, আমার বুকে লাগবে যেন আপনার বুকে না লাগে। জোরে বলুন। বসেছিল কোথায়? ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, খ্রিস্টানদের সাথে। আর মুসলমানদের বন্ধু কিন্তু গায়ের কম হতে পারে কোনদিনের জন্য, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমরা সবাইকে ভালোবাসি, মহব্বত করি। কেউ যদি আমাদের কাছে হাত হাতে, যে কোনো ধর্মের হোক না কেন, আমরা সাথে সাথে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিই না। কথা বলে আল্লাহর কোরআনও আমাদের পারমিশন দিচ্ছেন, কি দিয়েছেন? ও আম্মাস সাইলা ফালা তানহা, যদি কোনো মনুষ্য জাতি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম, এটাই হলো শান্তির ধর্ম ইসলাম। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, মালিক ইবনে সিনান আস্তে আস্তে রাসূলুল্লাহর দরবার থেকে উঠে গিয়ে আম্মা জানের কাছে গিয়ে বলে আম্মা জান, না না না, আমি মালিক ইবনে সিনান আমার দয়ার নবীর সঙ্গে আমি রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যেতে চাই মা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে যাবে বলে তার মা এমন করে রাস্তার পর্যন্ত তুলতে এসেছে। হে যুবকেরা, কারুর ভাই এসেছে, কারুর বোন এসেছে, কারুর চাচা এসেছে, এখন একে 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 যে যার মতো দাঁড়িয়ে আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, মালিক ইবনে সিনানের আম্মা জান ডুকরে ডুকরে কাঁদে আর আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামী চলে গেছে, আমার স্বামী ইন্তেকাল করেছে,
ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার মালিক ইবনে সিনান আমার একমাত্র বেটা, যে বেটাকে নিয়ে আমি তার মা জীবন যাপন করছি, আল্লাহ আমার এই বেটা যাচ্ছে জান, আমার বেটা যাচ্ছে যুদ্ধে যাচ্ছে, না 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 আল্লাহ আমার বেটাকে আপনি হেফাজত করো, আল্লাহ পাক আমার বেটাকে আপনি আমার কাছে ফিরিয়ে দিও। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত মালিক ইবনে সিনান সহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধে চলে গেল। এ যুবকেরা, যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ যখন শুরু হয়, ওই যুদ্ধের ময়দানে মালিক ইবনে সিনান একটা টাইমে আল্লাহ রাসূলের কানে আওয়াজ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবে সবে যে যুবকটা আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মালিক ইবনে সিনান এখনই শহীদ হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মালিক ইবনে সিনানের লাশের সামনে দাঁড়িয়ে যা চিন্তা করে, মা একমাত্র সন্তান, তাকে বুকে করে মানুষ করে রেখেছে যে আমার সন্তান আমার সাথে থাকবে, বুঝতে পারছো? কিন্তু রাসূলুল্লাহর কানে চলে এসেছে মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ যুদ্ধ শেষ করে যায়, শুনছেন কথা কও, রাসূলুল্লাহ যুদ্ধ শেষ করে ফিরছেন, কিন্তু মালিক ইবনে সিনান তো নাই, সে তো ইন্তেকাল করেছে। যুদ্ধ শেষ করে যখন বাড়িতে আসছেন, সবার অভিভাবক, কারো সন্তান, কারো ছেলে, কারোর মেয়ে, কারোর মা, কারোর স্ত্রী, সবাই দাঁড়িয়ে আছে। কার জন্য? বাপের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সবার আগে কে বলেন? কথা বলেন। সবার আগে বিশ্ব নবী মুস্তাফা, জোরে বলুন, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত, সবার সামনে এগিয়ে গিয়ে রাসূল যখন আসছেন, মালিক ইবনে সিনানের আম্মা জান দূর থেকে তাকাচ্ছেন, রাসূলকে দেখতে পাচ্ছেন, দূর থেকে তাকাচ্ছেন, আবু বকর হুজুরকে দেখতে পাচ্ছেন, দূর থেকে তাকাচ্ছেন, কিন্তু ছেলেকে দেখতে পাচ্ছেন, মালিক ইবনে সিনানকে দেখতে পাচ্ছেন না। কিন্তু রাসূলুল্লাহকে দেখে মালিক ইবনে সিনানের আম্মা জান খুশি হয়ে গেছে, জোরে বলুন না, কারণ আমার রাসূল নিরাপদ, আমার রাসূলুল্লাহ সাহাবাও নিরাপদ, জোরে বলুন না। কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ এসে যখন দাঁড়িয়ে আছে, মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সোনা মানিকটা কোথায়? যে সোনা মানিককে আমি একটু বুকে জড়িয়ে ধরবো, তার আব্বা নাই, আমার একমাত্র সন্তানকে নিয়ে আমি জীবন যাপন করছি। আল্লাহ রাসূলের চোখে পানি, রাসূল কি অ্যানসার দেবে? মা বৃদ্ধা বয়স, এখন যদি মৃত্যুর সংবাদ মাকে দেয়, মার হাড়ে আঘাত হবে কি হবে? এই কথা বলে মা সহ্য করতে পারবে? এখন যদি হঠাৎ কোনো মৃত্যুর সংবাদ যদি আমাদের কাছে চলে আসে, আমরা সহ্য করতে পারবো? কথা পারবো না। বিশ্বনবী রাসূলুল্লাহ কত সুন্দর কথা বললেন যে মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি সবর করেন, ধৈর্য ধরেন, এই জায়গায় দাঁড়িয়ে থাকে, আর পিছনে আমার আবু বকর আসছে, পিছনে আমার আবু বকর আসছে, এই আবু বকরকে আপনি জিজ্ঞাসা করুন, ও আপনাকে বলে দেবে। রাসূল এই বলে বেরিয়ে চলে সোজা মসজিদে নববীতে চলে গেছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পরে আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে, হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তার মায়ের সামনে দাঁড়িয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, মায়ের সামনে দাঁড়িয়ে গিয়ে আবু বকর হুজুরকে ওই মা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, না না
না, আমার মালিক ইবনে সিনান কোথায়? আমার মালিক ইবনে সিনানকে তো আমি দেখতে পাচ্ছি না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরতে মালিক ইবনে সিনানকে যখন দেখতে পাওয়া যায় না, হে যুবকেরা, আবু বকর সিদ্দিক আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আপনি বলেন আমার সামনে দয়াল নবী ছিল, সেই নবী কি কিছু কোনো কথা বলেন না? আল্লাহ বলছে না তো, রাসূল বলেছে আমার আবু বকরকে জিজ্ঞাসা করতে। এই আপনি তাই বলি গলা টানছে কেন? আমার বাবা যে কথা বলছে অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ বলছে বান্দা তুমি আমার কথা শুনবে, আমি কার কথা শুনবো? বলে তোমার কথা শুনবো, অর্থাৎ আমাদের কথা শুনবো। তা মালিক ইবনে সিনান আম্মা জানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর হুজুর বলছেন, আম্মা জান আল্লাহ রাসূল কিছু বলে? আল্লাহ রাসূল কিছু বলেন না, কিছু বলেনি, সব তোমাকে বলতে বলতো। আদব দেখে, মহব্বত দেখে, ইশক দেখে, ভালোবাসা দেখে, হৃদ্রতা দেখে, নম্রতা দেখে, ভদ্রতা দেখে, শালীনতা দেখে, রেসপেক্ট দেখেন, কেমন সম্মান রাসূলকে করেছে আবু বকর হুজুর। জোরে বলুন। রাসূল মেরাজে গিয়েছিল, সব ঘটনা এসে আবু বকর হুজুরের আগে আবু জেহেলকে বলেছিল, আবু জেহেল মানেনি, কিন্তু আবু বকর মেনে নিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মেনে নেওয়াতে আল্লাহ পাক আবু বকরের উপরে খুশি হয়ে তার নামের পাশে সিদ্দিক উপাধি দিয়েছিল। জোরে বলুন। কি উপাধি দিয়েছিলেন বলেন? সিদ্দিক উপাধি দিয়েছিলেন। কি বুঝলেন? এই সিদ্দিক উপাধি দেওয়ার পরে, সিদ্দিক মানে কি বলেন তো? সত্যবাদী। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে বললেন, আম্মা জান না না না, আপনি চিন্তা করবেন না। আবু বকর মনে মনে চিন্তা করে, আল্লাহর রাসূল বলেন নাই নিশ্চয়ই এর ভিতরে কোনো রাজ আছে। না না না, আল্লাহ রাসূল মৃত্যুর সংবাদ দেয় না, আমি আবু বকর মৃত্যুর সংবাদ দেব না। আজকে যদি আমি মৃত্যুর সংবাদ দিই তাহলে রাসূলুল্লাহর উপরে বেয়াদবি হয়ে যাবে। না না না, আবু বকর হুজুর বললাম, না যান, আপনি দাঁড়িয়ে থাকেন, আপনি সবর করেন, ধৈর্য ধরেন, আপনার সন্তানকে আমার আল্লাহ পাক আপনার কাছে ফিরিয়ে দেবে। জোরে বলে আম্মা জান আপনি ওয়েট করেন, আল্লাহ পাক আপনার সন্তানকে ফিরিয়ে দেবে। জোরে বলে আমার ভাই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর হুজুর যখন বেরিয়ে মসজিদে নববী শরীফের সামনে পৌঁছে গেলে মনে পড়ছে, হায় হায়, মালিক ইবনে সিনান তো ইন্তেকাল করেছে। মালিক ইবনে সিনান তো ইন্তেকাল করেছে। আমি আবু বকর তো বলে দিলাম সে তো ফিরে আসবে, আমার তো মিথ্যা কথা বলা হয়ে গেল। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তো আমাকে ধরবে, তুই মিথ্যা বলে গেল। আল্লাহ পাক কি বলছে, হাবিব যারা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে, ভালো করে শোনেন, আল্লাহকে যারা ভালোবাসতে চায় আপনি তাদেরকে বলুন তারা যারা আপনাকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসার আগে নবীকে ভালোবাসে। আর আল্লাহ বলছেন যারা নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বল। আর তাদের জিন্দেগি জীবনের সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বল। কি হলো? আমরা যতটা রাসূলুল্লাহকে প্রেম করতে পারবো, ভালোবাসতে পারবো, ততটা আল্লাহ আমাদের কি মনের আশা আকাঙ্ক্ষা অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বল। এখন আবু বকর হুজুর কাঁদতে শুরু করে। আল্লাহ বলছে, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহর কাছে যাও, পুরো ঘটনাটা খুলে বলে।
এই শুনছেন বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে আমার ভাইরা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর হুজুর জিবরাইল হাজির হয়ে জোরে বলবেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 আমি আবু বকর আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি চলে যান আপনার আবু বকরের পাশে চলে যান আপনার আবু বকর অজর নয়নে ক্রন্দন করছেন না 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 আবু বকর একটা কথা বলেছে আপনার উপরে খুশি হয়েছে আপনাকে সে ভালোবেসে প্যার করে আপনার উপরে বেয়াদবি সে করেন নাই এমন করে আপনি মৃত্যুর সংবাদ দেন না বলে আপনার উপরে সে কোনো চুরি জানিয়ে না দিয়ে না তার মন ক্ষুণ্ণ না করে সে এমন করে বলে দিয়েছে আপনার ওই সাহাবা যে কিনা শহীদ হয়ে গেছে সে পুনরায় ফিরে আসবে হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আমার হাবিব রে আবু বকরের কান্নাটা থামাতে বলো আবু বকর আপনাকে খুশি করেছে সে তো আমার কথা শুনেছে জান 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 আবু বকরকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক ওই মালিক ইবনে সিনানকে তার মায়ের কাছে জ্যান্ত ফিরিয়ে দিয়েছি জোরে বলুন চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর আমার ভাইরা বলছে যাও চিন্তা ফিরে উঠেছে খবরটা দাও রাসূলুল্লাহ যখন আসছেন কি হইলেন রাসূলুল্লাহ যখন আসছেন তার আগে আবু বকর হুজুর যখন কাঁদছেন একজন সাহাবা এসে বলছে আবু বকর সর্বনাশ বলে কেন কি হয়েছে বলে সেই দেখো তুমি যে বলেছিলে না মালিক ইবনে সিনান ফিরে আসবে দেখো 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 মালিক ইবনে সিনান তার মায়ের হাত ধরে রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে জোরে বলুন আবু বকর হুজুর আল্লাহর কথা শুনেছেন আল্লাহ তার কথা শুনেছেন আল্লাহ হচ্ছে ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ হচ্ছেন রুজি দেনেওয়ালার মালিক আল্লাহ হচ্ছেন ইলম দেনেওয়ালার মালিক এডুকেশন শিক্ষা দেনেওয়ালার মালিক যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো বিশ্বাস করেন আজকে আমরা যদি আমাদের বাচ্চাগুলোকে হাত ধরে এনে জান্নাতের বাগানে বসাতে পারি আমরা যখন কবরে চলে যাব আমাদের সন্তানগুলো তাদের সন্তানকে নিয়ে এখানে এসে বসবে জোরে বলে কারণ রাসূল বলছে হে আমার সাহাবারা তোমরা যখন মৃত্যুবরণ করবে তোমাদের সাথে তিনটে জিনিস যাবে কটা যাবে কথা বলেন কটা যাবে তিনটে জিনিস যাবে এক সর্বপ্রথম আমরা যখন লাশ হয়ে যাব আমাদের লাশের সাথে তিনটে জিনিস যাবে এক কি যাবে খাটিয়া করে যখন আমাদের তুলে নিয়ে যাবে প্রথম আমাদের সন্তান যাবে ভাই যাবে নিজের পরিবার যাবে শুনছেন কবর পর্যন্ত যাবে নিজের সন্তান যাবে দ্বিতীয় নম্বর আমরা সম্পত্তির আশায় ব্যবসার আশায় ধনটর আশায় নামাজ ছেড়ে দিই কাজা করে ইবাদত কাজা করে আর সেই ইবাদত কাজা করে নামাজ কাজা করে পর্দা পুশিদা ছেড়ে দিয়ে দুনিয়ার মন মাতাতে গিয়ে যে টাকা পয়সা আমরা ইনকাম করেছি সেই ইনকামের টাকা দিয়ে আমরা জমি কিনেছি অর্থ সম্পদ বিশাল অট্টালিকা তৈরি করেছি ওই ধন সম্পত্তি তোমার লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে আর আজকে আমার কাশীপুরের যুবকেরা ভাইরা বোনেরা মায়েরা যারা নিজেদের কাজ কর্ম ফেলে দিয়ে
জান্নাতের বাগানে বসে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছে, আল্লাহর হাম প্রশংসা শুনছে, কোরআনের আয়াত শুনছে, হাদিস শুনছে। বিশ্বাস করুন, যারা দান খায়রাত করেছে এই স্টেজের জন্য, তাবারুকের জন্য যারা পয়সা করে দিয়েছে, আল্লাহ এই সকল জিনিসকে আমলে পরিণত করে দিয়েছে। জোরে বলে। আর এই আমলটুকু তোমার কবর পর্যন্ত যাবে। তাহলে কটা জিনিস গেল? কথা বলে তিনটে। এক, আমল যাবে। দুই, আপনার সম্পত্তি যাবে। তিন, আপনার সন্তান যাবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আবা সাহাবারা, না না না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন ফুটো মাটি যখন তোমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হবে, না না না, তোমাকে যখন কবরস্থ করা হবে, তোমাকে যখন কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে, যখন তোমার বুকে মাটি চাপা দেওয়া হবে, সর্বপ্রথমে যে সন্তানের জন্য তুমি নামাজ কাজা করেছো, যে সন্তানের জন্য তুমি ব্যবসা বাণিজ্য সময় দিয়েছো, ওই সন্তান তোমাকে রেখে কবর ছেড়ে বাড়িতে চলে আসবে। দ্বিতীয় নম্বর, যে সম্পত্তি তুমি আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যে সম্পত্তিগুলো ইনকাম করেছো, গচ্ছিত করেছো, ওই সম্পত্তি তোমার ছেড়ে বাড়িতে চলে আসবে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, হে আওয়াজ সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, রাতের অন্ধকারে নামাজ আদায় করেছো, জুম্মার দিনে নামাজ আদায় করেছো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছো, বড়দেরকে সম্মান করেছো, ছোটদেরকে স্নেহ করেছো, শিক্ষকদের মুহাব্বত করেছো, গ্রামবাসী পাড়াবাসীর হক আদায় করেছো, হুকুকুল আল্লাহর হক আদায় করেছো, হুকুকুল ইবাদ বান্দার হক আদায় করেছো, না না না, তোমার মা বাপকে মুহাব্বত করেছো, স্ত্রীর হক আদায় করেছো, স্বামীর হক আদায় করেছো, গুনাহ থেকে বর্জন করেছো, না না না, তুমি যে কাজকর্মগুলো করেছো ওই কর্মগুলো আল্লাহ পাক আমলে পরিণত করে দিয়েছে। কিন্তু আমার সাহাবারা, তোমার কবর ছেড়ে সন্তান চলে আসবে, অর্থ চলে আসবে, কিন্তু আল্লাহ পাক যে আমলটুকু তোমাকে দিয়েছে, ওই তোমার আমলটুকু ওই কবর পর্যন্ত রয়ে যাবে। জোরে বলে। তাহলে সন্তান কাজে আসলো, সম্পত্তিও কাজে আসলো না। আমি জলসা করতে এসেছি, আমার কাছে একটা গাড়ি আছে, আমার হাতে মোবাইল আছে, বাড়িতে বেটারা আছে, বাচ্চারা আছে, আমি মরে যাব, সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে, গাড়ি কোথায় পড়ে থাকবে, ঘর বাড়ি কোথায়, আমার বাচ্চা দুটো কোথায় পড়ে থাকবে, কেউ বলতে পারবে? কথা বলে কেউ কিছু পরোয়াই করবে না, খোঁজই নেবে। কিন্তু আমার সাথে ওই পর্যন্ত কটা জিনিস যাবে। দুরূদ শরীফ আল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে সম্পত্তি, সন্তান কেউ কাজে আসবে না, কিন্তু কাজে আসবে কি বলেন তো বাপ? লাস্ট থেকে আমরা নিয়ত করি, এখানে যারা বসেছি, আজকের ফজর থেকে আর একদম মৃত্যুর আগ পর্যন্ত, ফজর থেকে এশা নামাজ জিন্দেগিতে কাজা হবে না। বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, কাজা হবে না বলেন ইনশাআল্লাহ। আর গলত গলত পিকচার, ভিডিও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফ্রি ফায়ার থেকে শুরু করে, জুয়া খেলা থেকে শুরু করে, সামনে আইপিএল আসছে, ছেলেদের জুয়া চলছে, খুব সব ভাই যায়, কি হবে হঠাৎ করে যদি আজরাইল চলে আসে, কোথায় যাবে?
কোথায় যাবে? আল্লাহর কোরআন বলছে বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। তাকবীর তার নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান। আমার প্রাণ প্রিয় জনাব মাওলানা রুহুল কুদ্দুস সাহেব ভাইজান বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার আব্বা ভাইয়ের আব্বা জান, আমার আব্বা জানের খুব বন্ধু লোক জানেন। আমার আব্বা জানের শরীর অসুস্থ, শরীরে ইনসুলিন দেওয়া হয়ে গেছে, উঠতে পারে না। বুঝতে পেরেছেন? ভাইজানদের ওখানে জলসা, আব্বা জান পুরো দায়িত্ব। মাশাআল্লাহ ভাইরা সব যোগ্য আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? ট্যাক্সি নিয়ে চলে গেছে রাত্রিবেলা 12টার সময়, ট্যাক্সি নিয়ে চলে গেছে। গিয়ে শুধু গিয়ে দাঁড়িয়েছে, আব্বা নিচে পড়েছে, বলছে না ওটা আমার নিজের জায়গা, আমার যেতে হবে, তোমরা বাধা দিও না। আব্বা চলে আসলেন,